দ্বিতীয় মানুষ ওমর আডার বস্তা নিয়ে দৌড়াই। কি দেখলাম কি দেখলাম, ফেরেশতারা ডাক দিয়া বলল, এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বানাইছো? ওমর দৌড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়ে। দরজায় গিয়ে দাঁড়ালেন, ওই ছেঁড়া তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে? কে কে কে? দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। ওমর ডাক দেখা, আম্মা আপনি আমাকে চিনবেন না, দয়া করে একটু দরজাটা খুলেন। মহিলা মনে করেছে নিশ্চয়ই মরুভূমির কোনো পথিক খিদার জ্বালায় বোধহয় খাবারের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, কে? আমারে আম্মা ডাকে। আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলে আমি জন্ম দিছি, 3 দিন হয় ওই 2 ছেলের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না, আমারে তোমরা মা নাই গলা, আমি মা হওয়ার উপযুক্ত না। ওমর ডাক দেয়া কয়, আম্মা আমার খাবার লাগবে না গো আম্মা, দয়া করে দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। এবার মহিলা দরজা খুলে দিলেন। পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি মুখে, লোকটা ঘামতেছে, মাথায় একটা বস্তা। জিজ্ঞেস করে, কে তুমি বাবা? কয়, মা আমারে চিনবেন না, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি আপনার বাচ্চারা খায় নাই, সামান্য কিছু আটা ছিল নিয়ে এসেছি, অনুমতি দেন ভেতরে ঢুকি। মহিলা কয়, আসো ভেতরে আসো। আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তা নামানো হলো। ওমর তাকাইয়া দেখে চুলার আগুনটা নিভে গেছে। ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা তাড়াতাড়ি করেন, একটু আটা গুলে আপনি 2টা রুটি বানান। এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দে। আমি আগুনটা ধরাই দেখবো আম্মা, আমি আগুন ধরাই। মুখরোচক কোনো গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যেই ব্যাপারে, যেই মানুষটার ব্যাপারে নবী বলেছে আমার পরে নবী নাই, যদি আমার পরে নবী হইতো তুই ওমর নবী হইতি। এই ওমর ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়, ওমর খোলার ভিতরে দেয়, রুটিগুলা সেকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা, আম্মা আমি কি ভাইদেরকে ডাকবো, তাদের কি রুটি খাওয়াবো নাকি? কহ বাবা ডাকো, 3 দিন ধরে আমার ছেলেরা কিচ্ছু খায় না। ওমর ডাকলেন, ভাইয়েরা উঠো, খাবার রেডি। বাচ্চাগুলো উঠলেন। ওমর রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচিটা ফেলে বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, মুখ হইল 2টা, আমি লোকমা নিছি একটা। আমি এক হাতে রুটি নিছি, 2টা মুখ কারাকারি লেগে গেছে খাওয়ার জন্য। আমি একটা মাথা দ্বারা ধাক্কা দিয়া সরাইয়া আর একটা মুখে খাবার দেই, আবার এইটা সাক্ষা ধাক্কা দিয়ে এই মুখে দেই। উমর খাবারের জন্য মানুষ এমন করতে পারে আমার জানা ছিল না। উমরের কলজারা ছিঁড়া যাইতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মহিলারা রুটি উল্টায় আর ফাঁকে ফাঁকে উমরের দিকে তাকায়, দেখে বুড়া মানুষটার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। মহিলাটা কয়, বাবা কে তুমি? আমি চিনলাম না, তুমি কে?
আমি চিনি না তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মক্কা মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা চিনে না? তোমারে তারা খলিফা বানাইতে পারলো না। উমর কয় আম্মা থাক, এইসব কথা বাদ দেন, আপনিও একটা রুটি খান। বললে কয় না বাবা, আমি খাবো না, আমার দিও না। সকালবেলা বাচ্চাগুলো খাবারের জন্য কানবে, আমি বয়স্ক মানুষ, আমার তো খাবার লাগবে না, কোনো মতে রাত কাটিয়ে দেব। ওমর কয় আম্মা, ও আম্মা, যেই মানুষটা আপনার ঘরে এসেছে গো আম্মা, এ মানুষটার লোকে উমরের বড় খাতির, আমি যা বলি উমর তাই করে গো আম্মা, আমার কথার বাইরে উমর কোনো কাজ করেন না, আমার কথার বাইরে ওমর একটা কাজও করে না। তুমি আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে পাশে, আমিও থাকবো। আমি বলে বলে প্রতি মাসে তোমার যে আটা দরকার, খেজুর দরকার, সব পাঠাই দেব, তুমি এখন খাও। ওমর কানতে কানতে ঘরে গেলেন, আর ঘুমাইতে পারলেন না। তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, সবার দিকে ঘুরে বসলেন। সবাই ভয় পেয়ে গেলেন। উমরের চোখ দুইটা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। সারা রাত উমর ঘুমাইতে পারেন নাই। সবার চিন্তা হলো খলিফা কি অসুস্থ হয়ে গেলেন নাকি? ডাক দেয়া উমর, আপনি